মহব্বতের শরবত সত্যিই খুব মজাদার একটি শরবত। একদম গরমে তো কলিজা ঠান্ডা হয়ে যায়। তো চলুন কিভাবে বানাই দেখি। এই যে প্রথমে আমি এরকম একটা কাটার দিয়ে তরমুজটাকে গোল গোল শেপ দিয়ে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে আমি গোল গোল করে পুরো তরমুজটাকে উঠিয়ে নেব। এবার ঘন দুধ জাল দিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিচ্ছি। এবার এই যে দেখুন, চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, সেখান থেকে আমি অল্প অল্প করে দিয়ে এভাবে দুধের সাথে মিশিয়ে মিশিয়ে দেখব কতটুক লাগে। এটা আপনারা একটু বুঝে দেবেন। এটা হচ্ছে সাগুদানার মতন কিছুটা। তো এই যে এভাবে আমি দিয়ে একটু গুলে গুলে দেখছিলাম। এই যে আমার মনে হলো আর একটু লাগবে, সেই জন্য দিয়ে দিলাম। তো এটা আপনারা এভাবে গুলে গুলে দেখবেন আর কি, কতটুকু কি দিলে ভালো হয়। একটু ঘন ঘন থাকবে। এই যে এবার দিচ্ছি রুয়াবজা। রুয়াবজা দেওয়াটা আসলে কালারের জন্য, আর কিছুই না, দেখতে ভালো লাগে তাই। তো এই যে অনেকে আবার রুয়াবজা পছন্দ করে না। এবার দেখুন তরমুজটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু মানে স্বাস্থ্যসম্মত একটি খাবার। পাশাপাশি গরমে কিন্তু খুবই আরাম দেয় ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খেলে। বাহির থেকে এসে প্রচণ্ড গরমে এই শরবতটা খেতে পারেন, খুবই ভালো লাগে। এরকম অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? খেতেও মাশাআল্লাহ অনেক মজা লাগে। এবার উপর থেকে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব। এরকমভাবেই যে তরমুজ কাটতে হবে এমনটা কিন্তু না, আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি তরমুজ কেটে নিতে পারেন। এই যে এবার বরফ নিয়ে নিচ্ছি, বরফ দিয়ে দিচ্ছি। এবার পরিবেশনের পালা। একটু বরফ দিয়ে নিলাম, এবার একটু তরমুজ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে তারপরে গ্লাসে নিয়ে নেব। আর ওপর থেকে একটু তরমুজ দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। কারণ যে জিনিস দেখতে সুন্দর হয় সে জিনিস কিন্তু খেতেও ভালো লাগে। সেজন্য পরিবেশনটার উপরও অনেক গুরুত্ব দেবেন। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগে খেতে।